আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, পুরুষদেরকে মহিলাদের পোশাক স্বরূপ তৈরি করেছি, মহিলাদেরকে আবার পুরুষদের পোশাক স্বরূপ আমি আল্লাহ পৃথিবীতে তৈরি করেছি। এই হলো আয়াতের অর্থ। অতএব পৃথিবীর জমিন এমন একটা জমিন যেখানে নারী পুরুষদেরকে রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কারণ একজন আরেকজন ছাড়া পৃথিবীতে চলা অসম্ভব। আল্লাহ কাউকে ছোট করেন নাই, সম্মানহানি করেন নাই। পুরুষের যেমন সম্মান, নারীদের এমন সম্মান অধিকার দিয়েছেন আল্লাহ। যেমন পুরুষদেরকে সম্মান দিয়েছেন, কথাগুলা খেয়াল করবেন, যেমন পুরুষদেরকে সম্মান দিয়েছেন, পুরুষের একজন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। কার জান্নাত? স্ত্রীর জান্নাত, বিবির জান্নাত স্বামীর পায়ের নিচে। আবার নবী বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে যেমন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছেন। একজনকে ছোট হিসাবে দেখে নাই যে ওনাকে ছোট করা হয়েছে, কারণ আল্লাহ সম্মান দিয়েছেন। এটাকে কেউ ছোট করতে পারবে বলেন? কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ সবাইকে তৈরি করেছেন, যদিও পুরুষ থেকে নারীকে তৈরি করেছেন। এজন্য আল্লাহ যদি মহাব্বত করতে পারেন একে অপরকে, আমি আপনি মহাব্বত করলে অসুবিধা কোথায়? এজন্য সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের জন্য রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তুমি একজনকে ছাড়া আরেকজন চলতে পারবে না দুনিয়ার জমিনে। বলে কেন? বলে তোমার ইবাদতে ঘাটতি হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ নারীদেরকে যেহেতু সম্মান দিয়েছি, তোমরা তাদেরকে সম্মান দাও। আমি আল্লাহ পুরুষদেরকে যেহেতু সম্মান দিয়েছি, হে নারী, যদি তোমরা তাদেরকে সম্মান দাও। তবে সবার কাজের ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। হ্যাঁ, পুরুষদেরকে বলেছে তোমরা মাঠে কাজ করো, পুরুষদেরকে বলে তোমরা মাঠে প্রকাশ্যে দিনের দাওয়াত দাও। আল্লাহ তো মহিলাদেরকে বলে নাই যে মাইক টাঙ্গায় তোমরা মাঠে ময়দানে দিনের দাওয়াত দাও, কাজ কর, এটা বলছে বলেন? ওটা বলে নাই। হ্যাঁ, মহিলারা দিতে পারবে পর্দার সহিত তার ঘরের ভিতরে। অন্য যদি কোনো মহিলা দিন শিখতে আসে বা কোথাও মাদ্রাসায় দিন ইসলাম শিক্ষা করা যায়, এখানে কোনো পুরুষ যায় না, সেখানে সে পর্দা করে দিনের দাওয়াত দিতে পারবে। এছাড়া মাঠে ময়দানে প্রকাশ্যে দেওয়া উচিত না, কারণ সে মুখোশ খুলে মিডিয়ার সামনে আসা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা উম্মতিরই সম্মান আছে। রাহমাতুল লিল আলামিন এসেছেন দুনিয়ার জমিনে দিন নিয়ে, সঠিক পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। আল্লাহর নবী বলেন, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিন ইসলামের রাস্তা দেখানোর জন্য। আমি বলবো তোমরা মানবা, যদি না মানো এটা আমার দেখার কিছুই নাই। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি পাঠাইছি দূত হিসাবে। আমরা যেমন রাষ্ট্রদূত হিসাবে পাঠাই না, যে দেখার জন্য কি হচ্ছে, কি অসুবিধা, কি সমস্যা। রাসূলকে অনেক অর্থে, অনেক শব্দে অনেক কথা বলেছেন যে রাসূল দূত হিসাবে আসছে, উম্মতের রাহবার হিসাবে, উম্মতের আইডল হিসাবে। রাসূলের আদর্শের মধ্যে সব আদর্শ রয়েছে। আপনি কিভাবে কোন জিনিস পরিচালনা করবেন, পৃথিবীর অন্য কারো আদর্শ না মানিয়ে যদি ওনাকে শুধু আদর্শ মানেন, দিস ইজ এনাফ, আপনার আর কিছু লাগবে না। কিন্তু আমরা রাসূলের আদর্শ বাদ দিয়া ব্যক্তির আদর্শ নিয়ে পালাচ্ছি। আমরা রাসূলের আদর্শ বাদ দিয়া ব্যক্তির আদর্শের পিছনে আমরা দৌড়াচ্ছি। ব্যক্তি কি? ব্যক্তি এই সংবিধান তৈরি করেছে, এই সংবিধানে এমন চলবে। হ্যাঁ, সংবিধানও মানতে হবে, কিন্তু সংবিধানের দিকে তাকাইতে হবে সংবিধান কি বলে। সংবিধানের অনেক আলামত রয়েছে। সংবিধানে যদি 8টি সংবিধানে যদি রাষ্ট্রীয় বাস্তবায়ন থাকে, ওগুলোর দিকেও তাকাতে হবে। আর আমরা মুসলিম জাতি, আল্লাহ, কোরআন, রাসূলের সুন্নাত যেই কথা বলে ওটার উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। এটাই ইসলাম। এরপর যদি আপনি অবার করে, আমি অবার করে চলে যাই, এটা তো কোরআনের বিরুদ্ধ হয়ে গেল, হাদিসের বিরুদ্ধ হয়ে গেল।
কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া যাবে না কখনো, জীবন দেওয়া যাবে কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই জন্য রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রাসূলকে পাঠাইছি সিরাতাল মুস্তাকিম, যে পথটা, ওই পথ দেখানোর জন্য। সবাইকে দেখাবে। পুরুষ তুমি যদি মনে করো তুমি ভীর, মহিলাদেরকে সম্মান দিবা না, তোমার মাকে সম্মান দিবা না, তোমার বোনকে সম্মান দিবা না, মনে রাখো তুমি নির্লজ্জ একটা জাতি। একটা বোনের উপর আঘাত আসবে, সেটা তোমারও বোন হতে পারে। একটা মায়ের উপর আঘাত আসবে, সেটা তোমারও মা হতে পারে, তোমার জাতির মধ্যে পড়তে পারে। তাহলে চিন্তা করে চলতে হবে। এই জন্য নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাদেরকে ওই সম্মানের জায়গায় থাকার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর হাবিব বলেন, আমিও তো দুনিয়ার জমিনে কাটিয়েছি। রাসূলের কিতাবে প্রমাণ করে কেউ বলেছেন 9টা বিবি ছিল, কেউ 11টার কথা বলেছেন। বিশেষ করে 9 জনের বর্ণনাই বেশিরভাগ এসেছে। এটা রাসূলের, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, লীলা খেলা সব কিছু। হ্যাঁ, তিনি 9 জন বিবিকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আপনি কেন পারবেন না? আপনি কেন একজনকে পারেন না পরিচালনা করতেন? সমস্যা কি? বুঝান। পৃথিবীর সব কিছু আপনি বুঝতে পারেন, বুঝাইতে পারেন, ঘরের বিবিকে যদি আপনি না বুঝাইতে পারেন, না কন্ট্রোল করতে পারেন, আপনার মেয়েকে না কন্ট্রোল করতে পারেন, আপনার বোনকে না বুঝাইতে পারেন, কন্ট্রোল করতে পারেন, আপনি জাতি হিসাবে নির্লজ্জ। কারণ জবাবটা আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। আমি ভাই, আমার বোন অপরাধ করলে এটার জবাব আমাকে দিতে হবে। আমার আত্মীয় স্বজন অপরাধ করলে এটার জবাব আমাকে দিতে হবে। কারণ সেটা আমার আন্ডারে এখনো আছে। এই জন্য কেউ যদি কোনো বোন, কোনো বিবি, কোনো ভাইয়ের আন্ডারে থাকে, কোনো স্বামীর আন্ডারে থাকে, তাহলে তার প্রতি দায়িত্বশীল, তার কর্তব্য। কিন্তু সেটা তো বর্তমান হচ্ছে না। এই জন্য রাসূল বলেছেন, আমি যদি পরিচালনা করতে পারি সুন্দরভাবে, তুমি পারো না কেন? তুমি কি আমার উম্মত নয়? তোমাকে কি জবাবদেহি করতে হবে না? ছোট ছোট অপরাধের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আল্লাহ কোন দিক দিয়ে ধরবে বলতে পারবেন না। শুধু যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না এটার লেগে ধরবে তা না, শুধু যে রোজা রাখেন এটার লেগে ধরবে তা না, মুসলমান যদি কোরআন শিখতে পারো নাই এটার জন্য ধরবে তাও না। রাস্তার মধ্যে কাঁটা পড়ে রয়েছে, এটা আপনি সরাইলেন না কেন? আপনার চোখের সামনে আসিল, আপনারা দেখছেন, দেখার পরে মানুষের ক্ষতি হবে, এটা আপনি কেন পথ থেকে সরিয়ে দিলেন না? সেটার জন্য আল্লাহ আপনাকে বলবে, তুই তো দেখছস আরেকজন ভাই আঘাত খাবে, তুমি কেন সরাও নাই? আলহামদুলিল্লাহ, আপনারা এই গতকালকে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, আমার এক চাচতো চাচা মারা গিয়েছে, জোহরের পরে জানা রয়েছে। আমি দেখলাম রাস্তার মধ্যে ছাত্র সমাজ আল্লাহ কিভাবে রাস্তা পরিষ্কার করছে, বিশ্বাস করেন, একটু যাইয়েন, যে কোনো দিকে যান, এত সুন্দরভাবে পরিষ্কার করছে। ওর শরীরের মধ্যে লেখা নাই সে কোন দল করে, লেখা আছে বলেন? সে তো মায়ের সন্তান, বাবার সন্তান, কোন দল করে লেখা নাই, সে ছাত্র, এতটুকু বাস। রাস্তা পরিষ্কার, ক্লিন, বাসে উঠে উঠে শিক্ষা দিচ্ছে, যদি গাড়ি ভাড়া বেশি নাই এত টাকা কমায় দিচ্ছে, যদি বেশি না আমাদেরকে শুধু বলবেন। দেখলাম তরকারি বাজার হলো, জায়গায় জায়গায় পরিষ্কার চলতেছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়, প্রত্যেকটা মানুষের। তাহলে তারা এরপরে বোরকা পরিধান করে, আমার বোনেরাও কাজ করতেছে সব জায়গায়, তার শরীরে লেখা নাই সে কে, শুধু একটা মহিলা চিহ্ন, এটাই বোঝা যায়। বোরকা পরে আপনি কাজ করেন না, সমস্যা কি? দায়িত্ব পালন করুন। সে পারলে আপনি পুরুষ পারবেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ভাইরা আমার, রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জগতের আমার বান্দারা, নবীর উম্মত, শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা পুরুষকে নারীর পোশাক স্বরূপ তৈরি করেছি, একটা নারীকে পুরুষের পোশাক স্বরূপ তৈরি করে দুনিয়াতে পাঠাইলাম।
দুনিয়ার জমিনে কাউরে আমি ছোট করে বানাই নাই, কাউরে আমি অসম্মানী করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ সবার সম্মান আমি আল্লাহ কোরআনের মধ্যে রাখছি, আমি নবীর হাদিসের মধ্যে রাখছি। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর বিবিদেরকে এত সম্মান করতেন, মীমাংসা রাসূল করতেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। বিবেরা সাহাবায়ে কেরামদেরকে দেখার পর দূরে পালাইয়া যাইত। ও নবীর উম্মত, আজকে একটা ফ্যামিলি সমাধা করা যায় না, নিজের ঘর সুন্দর করা যায় না রে মুসলমান, নিজের সমাজটার সুন্দর করতে পারলাম না। বছরের পর বছর চলে যায়, বছরের পর বছর অতিক্রম করে চলে যায়, নিজের ফ্যামিলিটারে সুন্দর করা যায় না, নিজের সমাজ সুন্দর করা যায় না, নিজের জেলাকে সুন্দর করা যায় না। মুসলমান বলো, কিভাবে তুমি রাষ্ট্র সংস্কার করবা, কিভাবে বিশ্ব চালাইবা, কিভাবে তুমি পৃথিবীর জমিনে কোরআনের আইন তৈরি করবা? ও নবীর উম্মত, কেমনে বুঝাই মোরে বাবা? ওমরের মতো ব্যক্তি একজন যদি অর্ধ জাহানের খলিফার দায়িত্ব পাইয়া, ওমরের মতো একটা ব্যক্তি যদি অর্ধ জাহান পরিচালনা করতে পারে, বলো বাবা তুমি কেন পারবা না, আমি কেন পারবো না? বলো দুর্বলতা কোথায়? ইমানের মধ্যে দুর্বল, সাহসের মধ্যে তোমার দুর্বল, ঠিক কিনা বলে? ওমর কোন সাহাবীরে? ওমর যে ওমরের জামানায় ভাগ আর হরিণ একই ঘাটে পানি পান করেছে, সম্ভব বলেন? হরিণের শত্রু বাঘ, দেখলেই সবল মারে। সাপের শত্রু বেজি, বেজির শত্রু সাপ, দেখলেই সবল মারে। ও নবীর উম্মত, একসাথে চলাফেরা করেছে, একই ঘাটে পানি পান করেছে। উমরের ভয় থরথর করে জামানার মানুষ কম্পনে কম্পিত হতো। তোমার ভয় কেন হয় না রে বাবা? বলো কোন জায়গায় সমস্যা, হিসাব তালাশ করো। মুসলমান কোরআন দিয়া চালো, কোরআন দিয়া চালাও, হাদিস দিয়া চলো, হাদিস দিয়া চালাও, দেখবা পরিবর্তন আসবে। কসম খোদার, মরণ কিন্তু একদিন হবে। কুকুরের মতন মরাটা আমার আল্লাহ পছন্দ করে না, বেঈমানের মতো মরাটা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ কয় বীরের মতো মর, শহীদি মর্যাদার মতো মর। আমি আল্লাহর কাছে তোমার জন্য কত পুরস্কার রয়েছে, নাইলে আল্লাহ শহীদের কথা কোরআনের মধ্যে এতবার এত জায়গায় বলতেন না, তাদের জন্য বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা রাখতেন না। তুমি মুসলমান মনে করেছ ইসলামটা বুঝি সহজ? হ্যাঁ মুসলমান আবার সহজ, তুমি যদি সহজ করে নিতে পারো। যদি তুমি সহজটাকে কঠিন বানাইয়া ফেলো, তাইলে কোনো কিছু করার নাই রে বাবা। আবার যদি তুমি সহজে বুঝিয়া যাও, হ্যাঁ ঠান্ডা মেজাজ দিয়া, তাইলে তুমি ইসলাম দিয়া চলা সম্ভব। রাষ্ট্র, সমাজ, দেশ, ঘর বাড়ি সব পরিচালনা করা। আল্লাহর নবীর বিবিদেরকে কত সুন্দরভাবে 9 জনকে চালাইলেন, তুমি কেন একজন চালাইতে পারো না? বলো বাবা তোমার দুর্বলতা কোথায়? ও নবীর উম্মত, ও নবীর উম্মত, অন্তর থেকে ভয় ভীতি দূর করিয়া দাও। নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরো, তোমার সমস্যা সমাধান আছে। আল্লাহর নবীর ঘরের মধ্যে আম্মা জান আয়েশা ছোট্ট ভালো 9 বছরে যে আয়েশাকে নবী বিবাহ করলেন, ছোট মানুষ রে বাবা। আল্লাহর নবীর ঘরের মধ্যে চলে আসলেন। দিন যায় আস্তে আস্তে করে, অল্প সময় দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে পেয়েছেন। এরপর আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। একদিন কোন একটা কথা নিয়ে বিবির সঙ্গে একটু ঝগড়া হয়েছে, কাটাকাটি হয়েছে। আম্মা জান আয়েশার সঙ্গে নবীর কথা কাটাকাটি হলো। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন। আবু বকর, আবু বকর একদিক দিয়ে নবীর জলিল কদর সাহাবী, অন্য দিক দিয়ে শ্বশুর। কত সম্মান যে আবু বকরকে আমার আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছে।
ও মুসলমান ইমানদার, ঝগড়া হওয়ার পর আগে আবু বকরকে ডাকলেন, কিন্তু আবু বকরের বিবি ছিল, নবীকে আবু বকরের বিবিরে ডাকতে পারতেন, ডাকেন নাই কেন? নবীর উম্মত কথা বুঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশার মা তখন জীবিত, মাকে ডাকলেন না কেন, বাবাকে ডাকলেন? আমরা তো এখন বিবির মধ্যে ঝগড়া হয়ে গেল, আগে যদি ঘরের মধ্যে কল দেওয়া হয়, বিবির বাড়ির মধ্যে কল দেওয়া হয়, ওই বিবির মা চলে আসে, বাবারে আসতে দেয় না, সেরা নাই। কথা বলেন, কথা বলেন। বাবা আসে না মা আসে? মা আসে, বাবা আসে না। বলে আমার মেয়ের সমস্যা হয়েছে, জামাইয়ের সাথে আমি যাব, তুমি কেন যাইবা, তুমি থাকো। মা পণ্ডিতি করে আসে। এই জন্য দেখবেন ঘর সমস্যা, জামাইয়ের বাড়ি তো ঠিক মতন চলে না। হা মুসলমান, যদি ওই ঘরের মধ্যে পুরুষ বাবা না থাকে, তাইলে মা যাইতে পারবে, তাইলে ভাই যাইতে পারবে, কিন্তু বাবা থাকার পরও বাবারে পাঠায় না। বিবি বলে আমি যাব, আমি জুলুম করতে পারবো। নাউযুবিল্লাহ বলবেন না? নবী কেমন আদর্শ শিক্ষা দিলেন। আম্মা জান আয়েশা বলেন, যাও আমার বাবারে বলো। নবীও আবু বকরকে ডাকলেন, আবু বকর আপনি আসেন। আবু বকর আসলেন, আসার পর আমার নবীর সামনে বসে গেলেন রে বাবা। বসার পর আয়েশা বসলেন, নবী বসলেন আয়েশার সামনাসামনি। এবার আবু বকর বলে, কি হয়েছে, কেন ডাকলেন? ও নবী বলেন, নবী বলেন আমার সঙ্গে আয়েশার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছে। স্বাভাবিক বিবির সঙ্গে স্বামীর কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, লাগতেই পারে। ও নবীর উম্মত, এটা কোন অন্য বিষয় নাই রে বাবা, কিন্তু আজকে দেখা যায় নবীর আদর্শ মতন মানা হয় না, চলা হয় না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আবু বকর বসলেন, আমার নবীও বসলেন। এবার আম্মা জান আয়েশা বললেন, নবী মুহাম্মদ আপনি আবু বকরের কাছে, আমার বাবার কাছে অভিযোগ করেন, কি অপরাধ ছিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে রইলেন চুপ করে। আয়েশা বললেন, হ্যাঁ নবী বলবেন, আমার বাবাকে যেহেতু ডেকেছেন, তবে বলবেন সত্য কথা বলবেন, আমার বাবার কাছে মিথ্যা কথা বলবেন না। নাউযুবিল্লাহ বলবেন না? আয়েশা বলেন, নবীজি আপনি আমার বাবার কাছে যা বলবেন সব কিছু সত্য বলবেন, মিথ্যা বলবেন না। নবী হাসে। আবু বকর সাথে সাথে চর মেরে দিলেন আম্মা জান আয়েশার গাল মোবারকের মধ্যে। ও মুসলমান ইমানদার, বাবা সহ্য করতে পারে নাই নবীকে এত বড় অপবাদ। আমার নবী নাকি সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? কেমন নবীর উম্মত হয়েছে রে মুসলমান। আবু বকর সহ্য করতে পারে নাই, আয়েশার গালে থাপ্পড় মেরে দিলেন, নবীর বিরুদ্ধে এত বড় কথা। আর আমরার জবানায় যদি এই ধরনের বাবা আসতো, বলতো ঠিক আছে মা, কোনো কিছু করতো না, জামাইয়ের বিরুদ্ধে চলে যাইতো, স্বামীর বিরুদ্ধে চলে যাইতো। আবু বকর সহ্য করতে পারলেন না নবীর বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে থাপ্পড় জেরে মেরে দিলেন। আমার নবী আর একটা থাপ্পড় দেওয়ার সময় হাতের মধ্যে ধরলেন। কোন সে আবু বকর, কোন সে আবু বকর? নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আবু বকরের মতো সাহাবীর সামনে সহ্য হয় না। আবু বকর নয়, শুধু উমরের সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, উমরও সহ্য করতে পারেন নাই, ওসমান সহ্য করতে পারেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। নবীর দরবার থেকে বিচার নিয়ে আলীর দরবারে যায়, নবী বিচার করে দেয়, উমরের দরবারে যায়, সকল সমস্যার সমাধান নবীর কাছে পাওয়া যায়। কিন্তু ওই জায়গা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন বিচার করে দেয়। এক দুদিন নবীর বিচার মানে না, ওমরের কাছে দৌড়াইয়া গেল। ওমর বলে, কি বলে? তোমার নবী নাকি সত্য কথা বলে, তোমার নবী নাকি সত্য কথা বলে, দিনের সঠিক দিনের দাওয়াত দেয়। ও ওমর, আমি তো একটা বিচারের জন্য গিয়েছিলাম, সমাধানের জন্য অভিযোগ নিয়েছি। বলে, কি বলেছেন? বলে, তোমার নবী মুহাম্মদ আমার বিচারটা সঠিকভাবে করে দিতে পারে নাই। বলে, কি এমন করেছে? বলে, আমার উপরে চাপায় দিছে। বলে, মুহাম্মদ নবী সঠিক বিচার করতে পারে নাই, তুমি দ্বিতীয়বার আমার কাছে অভিযোগ নিয়ে আসছো।
আমি বিচার করার জন্য যেই নবী বিচার করতে পারে না তুমি বলেছো, বুঝা গেল তোমার মতন শয়তান দুনিয়ার জমিনে রেখে আর কোনো লাভ নাই। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবীর উপরে আল্লাহ হাদিস নাজিল করেছেন, বর্ণনা করেছেন, আল্লাহর পক্ষ থেকে কথা বলেছে, আর ওই নবীর বিরুদ্ধে তুমি আসতেছো, দাঁড়াও একটা মিনিট, তুমি দাঁড়াও। ওমর ঘরের মধ্যে গেলেন, তরবারি নিয়ে আসলেন, ওই ব্যক্তির গর্দানটা উড়া দিলেন। সাহাবাই কেরাম তাকায়, চোখের দিকে তাকায় রইলেন। ওমর কি করলো? ঘরে গেলেন, তরবারি আনলেন, গর্দানটা পালা দিলেন। সাহাবীরা বলল, কি করলেন ওমর? বলে, আমি ওমর যা করেছি সত্যই করেছি। সুবহানাল্লাহ। আমি ওমর যা করেছি সত্য করেছি। কেন জানো? যেই নবীর কাছে সকল সমস্যার সমাধান পাওয়া যায়, ওই নবীর বিচার ওমরের কাছে আইসা দিস, ওই নবীর বিচার মানে নাই। আমি যদি এখন আরেকটা বিচার করিয়া দিই, আমার তো মানবে না। অতএব ওর মতন বদমাইশ দুনিয়ার জমিনে থাকা থেকেই না থাকাই ভালো, এই জন্য গর্দান উড়া দিলাম। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, জিব্রাইল উপস্থিত হয়ে গেল, নবী আপনি যেই বিচার করেছেন ওমরের কাছে ওই ব্যক্তি বিচার নিয়ে গেছে। ওমর সহ্য করে নাই, গর্দান উড়া দিছে। নবী তো খেপে গেল, ওমর কেন এই অপরাধ করলো? কিছুক্ষণ পর জিব্রাইল বুঝাই দিলেন, নবী খেপার কোনো কারণ নাই। আল্লাহ ওমরের এই বিচারটাকে সমর্থন করে ওমরের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর এমন ভালোবাসতেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলা মতো দাঁড়ায় যাইতেন। নিজের মেয়ে যখন বললেন বাবার কাছে আপনি অভিযোগ দিবেন, বাবাকে ডাকছেন, তবে যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আবু বকরের সহ্য হয় নাই, থাপড় লাগায় দিল। ও মুসলমান, আম্মা জান আয়েশা এমন সুন্দরী ছিল, এত সুন্দরী ছিল, নবী বললেন আয়েশা দুটো ঠোঁট এত সুন্দর, এত লালচে ছিল, এত লালচে ছিল, চোখের মণিগুলা হরিণের চোখের মতন ছোট ছোট ছিল। এত বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা এত জ্ঞানী ছিলেন। হাদিসের মধ্যে, মহিলাদের মধ্যে আম্মা জান আয়েশা বেশি হাদিস বর্ণনা করেছেন। ও নবীর উম্মত, আজকে আম্মা জান আয়েশার আদর্শ যদি আমার বোনদের, আমার মাদের আদর্শের মধ্যে থাকতো, ফাতেমার আদর্শ যদি থাকতো, কসম খোদার রে বাবা, প্রত্যেকটা সমাজে ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হইয়া যাইত। আম্মা জান আয়েশা চুপ। এবার আমার নবী ডাক দিয়া বলো, ও আবু বকর, একটা থাপ্পড় দিয়েছেন, আরেকটা থাপ্পড় আপনি দিতে পারবেন না। আবু বকর আর একটা থাপ্পড় মারতে যায়, আমার নবী হাত মুবারকের মধ্যে ধরে ফেললেন, বললেন আবু বকর আপনি চলে যান। আবু বকর ঘর থেকে বের হয়ে অন্য দিকে চলে গেছেন। আমার নবী আবার আয়েশার দিকে তাকাইয়ে হাসতেছেন। আবু বকর বাইরে থেকে শুনতেছেন এত হাসির আওয়াজ কেন হচ্ছে, এত খুশির হাসি কেন হচ্ছে। আবু বকরও হাসতে শুরু করলো, সুবহানাল্লাহ। আমার নবী আয়েশারে বলে, আয়েশা বিচার করার জন্য তোমার বাবাকে এনেছিলাম, আয়েশা তোমার একটা থাপড় দিল, দেখছো আর একটা দেওয়া শুরু করলো, আমি ধরে ফেলছি। ও আয়েশা, আমি মুহাম্মদ তোমার রক্ষা করছি, দেখো আমি মুহাম্মদ পাশে না থাকলে আজকে তোমার অবস্থা কেমন হতো। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি যে রহমাতাল লিল আলামিন, আমি আয়েশা সর্ব অবস্থায় মানি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিবির পাশে স্বামী দাঁড়াইয়া যাইলে হাজারো বিপদ আসলে সব বিপদ কেটে যায়। ওই নবী কি শিক্ষা দিলেন? স্বামীর পায়ের নিচে যদি আল্লাহ বলেন বিবির জন্য জান্নাত যদি আমার আল্লাহ রাখতে পারেন, তুমি কেন ওই বিবিকে সম্মান দিতে পারবা না, ওই স্বামীকে সম্মান দিতে পারবা না? ও মুসলমান, বাবার বাড়ি সারিয়া তোমার বাড়ির মধ্যে একটা বোন এসেছে, তোমার ঘরের মধ্যে বিবি হয়ে আসছে, কেন আদর করবা না? দুই চোখে দেখা যায় না রহমাতুল লিল আলামিন বিবিদেরকে কি পরিমাণ ভালোবাসতেন মুসলমান। আল্লাহর নবী রাতের বেলা আয়েশার সঙ্গে ঘুমাইতেন, আল্লাহ ওহী নাজিল করতেন। আল্লাহর নবীর বিবিরা বলল, একজন বিবি বলে নবী আপনি ওনাকে বেশি ভালোবাসেন, আরেকজন বলল আপনি ওনাকে বেশি ভালোবাসেন, আরেকজন বলল আপনি ওনাকে বেশি ভালোবাসেন। বিবি ছিল 9 জন।
বলে আমি সবাইরে এক পরিমাণ ভালোবাসি। বলে না, বিশ্বাস হয় না। আপনি তাইলে আয়েশার সঙ্গে বেশি দিন থাকেন কেন? ওই সালমার সঙ্গে 2 দিন থাকেন কেন? ওই জনের সঙ্গে 2 দিন থাকেন কেন? আপনি কেন অন্য অন্য বিবির সঙ্গে এতদিন থাকেন? নবী বলেন না 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 না, আমি সবাইরে ভালোবাসি। বলে না ও নবী, আপনার আমার বিশ্বাস হয় না। আল্লাহর নবী আবার সকলের কাছে বললেন হ্যাঁ, কাকে কতটুকু বেশি ভালোবাসি তোমরা দেখবানি। বলে হ্যাঁ। বলে কিভাবে? বলে যাও যাও, আমি এমনের কাছে এমন একটা জিনিস দিব, যার কাছে এই জিনিসটা পাওয়া যাবে অতিরিক্ত তাকেই বেশি ভালোবাসবো। এবার যোগ হয়ে গেল। কিতাব প্রমাণ করে কেউ বলেছেন খেজুর, কেউ বলেছেন দিনার দিয়েছেন। আল্লাহর নবী সব বিবিকে ডাকলেন, ডাকিয়া সকলের ঘরে গিয়া গিয়া আল্লাহর নবী এক একটা খেজুর, আবার বলেছেন দিনার জমা দিলেন, একটা করে দিলেন সবাইকে। দেওয়ার পর সকলকে ডাকলেন, ডাকার পর বললেন যার কাছে আমি একটা খেজুর দিয়েছি ওই ব্যক্তিকে আমি বেশি ভালোবাসি। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন আমার কাছে খেজুর দিছে, অন্য কোনো কাউরে দেয় নাই। আবার ওই বিবিরা বলতেছে আমার কাছে নবী দিয়েছেন, অন্য কাউকে দেয় নাই। এভাবে গবেষণা শুরু হয়ে গেল। সকলের মুখে হাসি, আমার কাছে দিয়েছে নবী তো আবার রাতের অন্ধকারে বলেছে তোমার কাছে যে দিয়েছি অন্য বিবিরে বলতে পারবা না, তোমার কাছে যে দিয়েছি অন্য বিবিরে তুমি বলতে পারবা না। সকলে বলল ঠিক আছে নবী, তবে আমি যখন আগামীকালকে বলবো তখন তুমি দাঁড়াইয়া তোমার হাতের জিনিসটা দেখাইবা, তোমারে বেশি ভালোবাসি। এবার নবী সবাই একত্র করিয়া যখন ডাকলেন, ডাকার পর বললেন গতকালকে রাত্রে আমি যে খেজুর দিয়েছি যার কাছে আছে তাকে আমি বেশি ভালোবাসি। 6 জন বিবি হাত বাড়াইয়া দেখাইলেন 6 জনের কাছে 6টা খেজুরে পাওয়া গেছে। সব বিবিরা পাগল হইয়া গেল, কি ব্যাপার 6 জন রে দিল, তার মানে নবীকে 6 জন রে ভালোবাসে। বলে হ্যাঁ, এক পরিমাণ সরিষা পরিমাণ 19-20 ভালোবাসে না। ও নবীর উম্মত, নবীর আদর্শ মানো, নবীর আদর্শ মানিয়া চলো, সমাজটারে চালাইতে পারবা। ইহুদি খ্রিস্টানের আদর্শ মানিয়া চলবা, কখনো সমাজ পরিচালনা করতে পারবা না। ও মুসলমান, আমার আম্মা জানদেরকে বলি, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত খাইতেন না, আমার খাদিজা ততক্ষণ পর্যন্ত খাইতেন না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত ঘরে আসতেন না, আম্মাজান খাদিজা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না, আম্মাজান আয়েশা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আসতেন না, কোনো বিবি ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না। আম্মাজানেরা নবী ঘর থেকে বের হইয়া গেলে সর্ব অবস্থায় টেনশনে থাকতেন আমার স্বামীর কি অবস্থা। ও মুসলমান, ও আম্মাজানেরা, আপনারাও যদি সমাজের মধ্যে স্বামীদের খেদমত করেন, আবার স্বামীরা যদি বিবির খেদমত করে, কসম খোদান রে বাবা, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে, রিজিক বৃদ্ধি করিয়া দিবে। আর যদি ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে চলাফেরা করে, কোরআন বাদ দিয়া হাদিস বাদ দিয়া যদি আপনি নিজেকে নিজে পরিচালনা করার চেষ্টা করেন, কখন আপনি রহমত পাবেন না আপনার ঘরের মধ্যে, কখন ওই ঘরের মধ্যে রহমত আসবে না। আজকে আমাদের মুখের মধ্যে, আমাদের মধ্যে কালো পোশাক পরাইয়া দিছে। আজকে আমাদের ব্রেনের মধ্যে এমন কিছু দিয়া দিছে, সংবিধানের মধ্যে খুঁজিয়া দেখো, ওই বইয়ের কিতাব উল্টায়া দেখো, বইয়ের পৃষ্ঠার মধ্যে এমন কিছু দিয়া দিছে যেগুলা পড়ার পর আমাদের সন্তানেরা আজকে সঠিক দিন পাচ্ছে না, যেগুলা পড়ার পর আমাদের সমাজ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ও নবীর উম্মতের দল, কোন দিকে যাও, কোন দিকে যাও? আজকে একবারও খোঁজলা না তুমি কোন পর্যায়ে আছো। তোমার ভিতরে কে ঝগড়া লাগায় দিল, দুই পক্ষ ভালো করিয়া চলো, তা না তৃতীয় পক্ষ আসিয়া ঝগড়া লাগায় দিল, তুমি বুঝতে পারো নাই। কারণ আমাদের ভিতরে ভিতরে একটা দল ঢুকিয়া গেল, কে সে? ইহুদির দল। দুইটা মুসলমানদের ভিতরে ঝগড়া লাগায় তৃতীয় পক্ষ নিয়ে কাজ করে। কিন্তু মুসলমানদের এখনো হুঁশ হয় নাই, খবর হয় নাই। কারণ একটা ছাগল যখন, একটা ভাগের বাচ্চা যখন ছাগলের ফালের দিকে যান, এক বাঘের বাচ্চা ছাগলের ফালের দিকে চলিয়া গেল, ছাগল বাঘের বাচ্চাটাকে দেখিয়া এই মুখোশের মধ্যে, তার মুখের মধ্যে একটা ছাগলের কালারের মুখোশ লাগাইয়া দিল। এবার বাঘের বাচ্চা পানি পান করে ঘাটের মধ্যে, যখন পানির দিকে তাকায়, পানিতে তো চেহারা দেখা যায়, পানির দিকে তাকাইলে দেখে বাঘের বাচ্চা, ছাগলের চেহারা দেখা যায়। এখন ওই বাঘের বাচ্চা মনে করেছে আমি তো ছাগল। কি মনে করলো বলেন? ছাগল। মুখোশটা পরাইছে ছাগলের, কিন্তু বাচ্চা বাঘের। কারণ বাঘের ঘরে বাঘের বাচ্চা হইল, বিষ আছে না নাই কথা বলেন? শানক সাপ বলেন আর যে কোনো সাপ বলেন, বিষাক্ত সাপের ঘরে যদি সাপ জন্ম নেয়, ওইটার বিষ আছে না নাই?
ছোট হইলেও বিষ আছে, বড় হইলেও বিষ আছে। বাঘের বাচ্চা ছোট হইলেও হুঙ্কার দেয়, সিংহর বাচ্চা ছোট হইলেও হুঙ্কার দেয়। আর যদি বিড়ালের বাচ্চা হয় দৌড়ায়, আর যদি আপনি দেখবেন ছাগলের বাচ্চা হয় বেশকি দিলে দৌড়ায়। ঠিক কিনা বলেন? ওই বাঘের বাচ্চা মনে করছে আমি তো একটা ছাগলের বাচ্চা হয়ে গেছি, সে নিজেও জানে না সে ছাগলের বাচ্চা, কারণ মুখোশ পরাইছে ছাগলে বুদ্ধি করিয়া। ছাগলে বুঝিয়া বুঝিয়া কয় যে আমগো এখানে আসছে, তাইলে আমরা এখন কি করি, মুখোশটা পরাইয়া দিই। এবার বাঘের বাচ্চা পানি পান করে যায়, দেখতেছে নিজের চেহারার মধ্যে ছাগলের রূপ, তার ভিতরে যেই শক্তি ছিল সব দুর্বল হয়ে গেছে। এবার বাঘ দূর থেকে কি ব্যাপার, আমার সন্তান থাকবো হুঙ্কারের মতন, আমার সন্তানদের দেখতেছি অবস্থা খারাপ, ওই ছাগলে ধরে না দেও ধরে ছাগলের সাথে মিলিয়া চলে, ব্যাপারটা কি, কারণ কি? এবার সন্তানকে ডাকলেন, ডাকার পরে বলেন বাবা তোমার কি হয়েছে? বলে জানি না। এবার মুখোশটা সরায় ফেললেন। এবার গিয়ে পানি পান করে, পানি পান করতে গেলে যাওয়ার পর দেখলে এবার কাছে কি সাহস চলে আসছে, তো তোমাকে এতক্ষণ কে আটকায় ছিল? বলে বাবা আমারও তো আটকায় রাখছে তারা, আমার মুখোশ পরায় দিছে, আমাদের মুখের মধ্যে এই জন্য হুঙ্কার দেবো কেমনে, কারণ হুঙ্কার তো আসে না, আর চলাফেরা করতে পারি নাই। বলে এখন তুমি যাইবা না আমি যাবো? এবার বাঘের বাচ্চা বলে আপনি থাকেন, এবার আমি যাই। সাহস বাড়ছে না কমছে? কারণ নিজের ভিতরে একটা প্রতিভা আসছে না আসছে? বলেন, প্রতিভা আসছে, স্পিরিট চলে আসছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে তো মুখোশ পরায় রাখছে এমন একটা অবস্থা, ইহুদি খ্রিস্টানরা কালো প্রকাশ পরায় রাখছে, যার কারণে আমরা কথাও বলতে পারি না, আমরা হুঙ্কার দিতে পারি না। আমাদের এমন অবস্থা, কিতাবাদির মধ্যে যা লেখা রাখছে আল্লাহু আলামু, এগুলো নিয়ে চললে যে কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মুসলমানদের কালচার হবে ইমানি কালচার, কোরআনের কালচার, হাদিসের কালচার। আপনি চলেন, কারণ আপনি মুসলমান, এটা জবাব দিতে হবে। ব্যবসা বাণিজ্য থাকবে সকলের সঙ্গে, কিন্তু আপনার যে মুসলমানের সন্তান পরিচয় কি দিয়া দিবেন? এই জন্য নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। নবীর আদর্শ মানবেন, আপনি সব পরিবর্তন করতে পারবেন। নবীর আদর্শ মানবেন, আপনি সব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর যদি ওই দিকে সংবিধানের দিকে তাকাইয়া যদি আপনি লেনিনের আদর্শ, বুশের আদর্শ, গাদ্দারের আদর্শ, ইয়াহুদিদের আদর্শ মানেন, হ্যাঁ আপনি টাকাওয়ালা হতে পারবেন, কিন্তু আপনি নবীর আদর্শ চলতে পারবেন না। দুনিয়া হারাইলেন, আখিরাত হারাইলেন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন বাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন বাই বেরাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না যেন ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।